আসসালামু আলাইকুম। গত বছরের ইয়ারফোন রিলিজগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের দুটো ইয়ারফোনের মধ্যে একটা সিমগো EA1000 ফার্মেট। সিমগো তাদের নতুন ইয়ারফোনগুলোর মাধ্যমে চমৎকার ভ্যালু ফর মানি কিছু প্রপোজিশন নিয়ে এসেছে। EW500, ইভেন নতুন রিলিজ EW500LM, এগুলো সুপার ভ্যালু ফর মানি। তবে আপনি যদি একটু উপরের দিকে চোখ দেন, সেক্ষেত্রে EA1000 বেশ কিছুদিন আগে রিলিজড হওয়া এই ইয়ারফোনটা অবভিয়াসলি $200 প্রাইস ব্র্যাকেট একটা বেঞ্চমার্ক স্থাপন করবে। ইন্টারচেঞ্জেবল টিউনিং ফিল্টারের সাথে চমৎকার বিল্ড কোয়ালিটি কেবল, একটা সলিড পারফর্মার। তবে হ্যাঁ, এটাকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন বললেও এটা অনেকের পছন্দ হবে, অনেকে এটাকে সেই পরিমাণ পছন্দ করতে পারবেন না। ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। সিমগো EA1000 লিনসোল থেকে পারচেস করতে পারবেন। কারেন্টলি লিনসোলের সেল চলছে, সেক্ষেত্রে এটার প্রাইস $190 রেঞ্জে। আলি এক্সপ্রেস স্টোর থেকেও আপনি পারচেস করতে পারেন, সেক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। কিভাবে লিনসোল অথবা আলি এক্সপ্রেস থেকে পারচেস করবেন বিস্তারিত আমাদের এই ভিডিওতে দেওয়া থাকবে। সিমগোর সবচেয়ে পছন্দের জিনিস বলে মনে হয়েছে এর বিল্ড কোয়ালিটি, এর ডিজাইন, প্যাকেজিংয়ের কোয়ালিটি। মুনড্রপের মতো ওয়াইফু না দিয়েও চমৎকার প্যাকেজিং করা যায় এবং ভেতরে দরকারি জিনিসপত্র অ্যাড করা যায়। এই ব্যাপারটা সিমগো বুঝিয়েছে আমাদের। ইয়ারফোনের টেকনিক্যালিটিস সাউন্ড সেকশনে এই প্রাইস ব্র্যাকেটে বেঞ্চমার্ক বলা যায়। সাউন্ড অবভিয়াসলি ফান, হালকা একটু নিউট্রাল ব্রাইট, তবে 80 থেকে 85% কনজিউমারদেরকে এটার সাউন্ড হ্যাপি করতে পারবে। ফর দ্য প্রাইস এটার সাউন্ড স্টেজ আমার এক্সপেকটেশনে আরেকটু ওয়াইড হতে পারতো, আর সাউন্ডকে আমার কাছে একটু থিনার সাইডে মনে হয়েছে। এর আনবক্সিং এক্সপিরিয়েন্স কিন্তু কোনো দিক থেকে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। বক্সের ভেতরে আমরা ইয়ারপিসেস পেয়েছি, 2 টাইপের ইয়ার টিপস পেয়েছি। টিউনিং চেঞ্জ করার জন্য 2টো এক্সট্রা নজল ফিল্টার দেওয়া হয়েছে, চমৎকার কেবল, প্র্যাকটিক্যাল ক্যারিং কেস, আর সবকিছু মিলে যে প্রেজেন্টেশন ফিল করাবে যে আপনি একটা দামি ইয়ারফোন কিনেছেন। বিল্ডের আলোচনা কেবল দিয়ে শুরু করি। স্টক কেবলটা শুধুমাত্র 3.5mm টার্মিনেশন এসেছে। অবভিয়াসলি এই প্রাইসে আমরা ইন্টারচেঞ্জেবল কেবল সিস্টেম এক্সপেক্ট করতেই পারতাম। সিলভার প্লেটেড OFC লিডস কেবল, এখানে ফেন্সি ব্রেডিং নাই, তবে কেবলটা দেখতে খুবই সুন্দর আর পারফর্মস ওয়েল। জাস্ট 4.4mm টার্মিনেশন থাকলে একদম সোনায় সোহাগা ব্যাপার হতো। ইয়ারপিসগুলো খুবই সুন্দর, প্রিমিয়াম মেটাল শেল, তার সাথে ক্রোম ফিনিশ। ফেস প্লেটে সুন্দর একটা প্যাটার্ন করা রয়েছে। নজলগুলো স্ক্রুইন করে লাগানো, 3টা সেপারেট টিউনিং নজল দেওয়া হয়েছে। এমন না যে ম্যাসিভ ডিফারেন্স ক্রিয়েট করছে, 5 থেকে 10%-এর মতো সাউন্ড ক্যারেক্টার চেঞ্জ করবে। সো পারচেস করলে অবভিয়াসলি এটা নিয়ে খেলাধুলা করার পরামর্শ থাকলো। কোন ফিল্টারটা আপনার ভালো লাগে সেটা ফাইন্ড আউট করে দেন এনজয় ইউর মিউজিক। ইয়ারফোনটা মেটাল শেল হওয়াতে একটু ভারীর দিকে, কানের ওপর দিয়ে ঘুরিয়ে পড়লে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, বাট আপনি 4 ঘন্টা 5 ঘন্টা পরে থাকলে কানে একটু ফিল করতে পারবেন যে একটা ইয়ারফোন পরে আছেন। আমি এটা পরে বাসে ট্রাভেল করেছি, স্ট্রেইট আমার কানে 3-3.5 ঘন্টা ছিল। ইট ওয়াজ আ কমফোর্টেবল লিসেনিং এক্সপিরিয়েন্স। স্টক ইয়ার টিপসগুলো এভারেজ মানের, এখানে আমার মনে হয় আপগ্রেডেড টিপস ইউজ করাটা বেটার হইতে পারে। CP100+ ফাইনাল ক্লিয়ার টিপস এবং ফাইনাল ব্ল্যাক টিপস দুটোতেই বেটার রেজাল্ট পেয়েছি। স্পেশালি ব্ল্যাক টিপসের সাথে এর পেয়ারিংটা বেশি জমে। সিমগো এখানে সাউন্ড ড্রাইভার হিসেবে সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার এবং প্যাসিভ রেডিয়েটার ইউজ করেছে। এটা ড্রাইভ করতে অনেক বেশি পাওয়ার দিতে হয় না। আপনার ফোনে যদি 3.5mm পোর্ট থাকে ইজিলি চালা নিতে পারবেন। তবে ভালো সোর্স অবভিয়াসলি এইটার পোটেনশিয়ালকে অনেকখানি বাড়ায় দেবে। আপনি বেটার ডাইনামিক্স এবং রেজুলেশন পাবেন। ইয়ারফোনটা খুবই হালকা ভিশেপড, তবে ট্রেবল সেকশনে এমফেসিস একটু বেশি, সেটাকে আপনি নিউট্রাল ব্রাইট এই ক্যারেক্টারেও ডিফাইন করতে পারেন, যার ফলে ট্রেবল সেন্সিটিভ মানুষজনের কাছে এটা একটু ব্রাইট লাগতে পারে। তবে নজল ফিল্টারগুলো চেঞ্জ করলে হালকা সাউন্ডে পরিবর্তন আসে। বেজ লাইন আপ ভোকাল থেকে একটু ওঠানো, তবে মিড বেজে ফোকাসটা বেশি। ট্রাম প্যাডেলের সাউন্ডগুলোকে প্রমিনেন্ট লাগে। এমন না সাব বেজ অনুপস্থিত, সাব বেজ রাম্বলটা ফিল করা যায়, বাট বডিটা কম্পারেটিভলি মিড বেজের থেকে একটু ছোট। টেক্সচার, ক্ল্যারিটি এবং স্পিড এই প্রাইসে কোয়ালিটির দিক থেকে বেস্ট। তবে এটা অবভিয়াসলি বেজ হেডদেরকে একদম ফুলি স্যাটিসফাই করতে পারবে না, বিকজ ওই কোয়ান্টিটিটা এখানে নাই। তবে কোয়ালিটি দিয়ে যে কোনো মিউজিককে উপভোগ্য করে তুলতে পারে। মিডস বা ভোকাল সেকশনে ফিমেল ভোকালের উপস্থিতি মেল ভোকালের থেকে একটু বেশি। মেয়েদের গলা একটু ফরওয়ার্ড লাগে। ভোকালের বডি আমার পার্সোনাল প্রেফারেন্সের থেকে একটু থিন। মেল ভোকাল বা ফিমেল ভোকালের যে ওয়েলকামিং বা ওয়ার্মথ সেটা এখানে একটু মিসিং। কিছু কিছু ফিমেল ভোকাল যাদের পিচ একটু হাই, একটু শার্প লাগতে পারে, এটা সিভিলেন্ট টাইপের না যে একদম ক্যান ক্যান করছে, গানের এস এই ব্যাপারগুলোকে একদম কানের মধ্যে পেরেকের মতো ফুটাচ্ছে। তবে হ্যাঁ, আপনি এস এর ফিলটা অন্যান্য সাউন্ডের থেকে বেশি পাবেন। ভালো একটা মিউজিক সোর্স যদি আপনার থাকে, একটু ওয়ার্ম বা ক্লিন নিউট্রাল প্রেজেন্টেশন আলা কোনো ড্যাপ, সেক্ষেত্রে EA1000 মিড সেকশনে ভালো পারফর্ম করে। লেয়ারিংটা অনেক সুন্দর লাগে, ছোটোখাটো ডিটেলস একদম ক্লিয়ার, রেজুলেশনের কোনো গ্যাপ নেই। একটা ইনস্ট্রুমেন্টের সাথে আরেকটা ইনস্ট্রুমেন্টের ক্যারেক্টারের দিকেও সুন্দর ডিফারেন্স আছে। স্ট্রিং ইনস্ট্রুমেন্টগুলো কোনো দিক থেকেই এক্সট্রা মেটালিকনেস অ্যাড করে নাই। ট্রেবল সেকশনটা এলিভেটেড, এখানে এনার্জির পরিমাণ, ডিটেল একদম অন স্পট। লোয়ার ট্রেবল সেকশনটা হালকা একটু ফরওয়ার্ড, যার ফলে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট অন্যগুলোর থেকে স্ট্যান্ড আউট করে, প্রমিনেন্ট শোনায়।
স্পেশালি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ড্রামসের স্নেয়ারের সাউন্ড অন্য ফ্রিকোয়েন্সি থেকে একটু উঠানো। যারা ট্রেবল সেন্সিটিভ, একটু প্রলং টাইম শুনলে ফ্যাটিকড হতে পারেন, বা যাদের প্রিভিয়াস কালেকশনে বেস হ্যাভি ইয়ারফোনগুলো বেশি ছিল, তাদের জন্য এই EA1000 এর সাউন্ড অতটা আইডিয়াল মনে হবে না। সাউন্ড স্টেজ আমার কাছে এভারেজ লেগেছে, বাট ডেপথ বেশ ভালো। সো সামনে পেছনের মুভমেন্টটা খুব ইজিলি ফিল করা যায়। এর ইমেজিংটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। একদম 360 ডিগ্রি টাইপের ফিলিং না দিলেও লেফট রাইট চ্যানেলের মাঝামাঝি প্রেজেন্টেশন, একটু সামনে পেছনের মুভমেন্ট, এটার ইমেজিং থেকে খুব সুন্দর আইডিয়া করা যায়। সো এটা গেমিংয়েও ভালো পারফর্ম করবে। সাউন্ডকে যদি আমরা সামারি করি, এটার সাউন্ড অবভিয়াসলি ফান, এনার্জেটিক এবং ডাইনামিক ছিল। যারা মিক্সিং করেন, মনিটর করার জন্য একটা ভালো সেট অফ ইয়ারফোন খুঁজছেন যেটা সুন্দর ডিটেল এবং রেজুলেশন প্রোভাইড করবে, EA1000 আপনাকে ফুল অন কভারেজ দেবে। তবে যারা মনে মনে ওয়ার্ম সাউন্ড পছন্দ করেন, বেজের দিকে একটু বেশি ফোকাস চান, মিড সেকশনটা আর একটু ভরাট চান, তাদের জন্য এই ইয়ারফোনটা অবভিয়াসলি সুইটেবল না। এই ইয়ারফোনটা থাকাকালীন আমি বেশ কিছু রিভিউ পাবলিশ করেছি। এর মধ্যে হিডিজ MP145টা উল্লেখযোগ্য। হিডিজের প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারটা আরও বেস প্রোভাইড করে। সাউন্ড স্টেজটাও EA1000 এর থেকে বড়, কিন্তু EA1000 টেকনিক্যালিটিস, বেজের কোয়ালিটি, ডিটেল, রেজুলেশন, ওভারঅল টোনালিটিতে হিডিজ MP145 এর থেকে এগিয়ে যাবে। সিমগোর EM6L-কে আমরা অনেক প্রশংসা করেছি। এই ইয়ারফোনটা EA1000 এর থেকে কম দাম, সাউন্ড ক্যারেক্টারিস্টিক্সটাও একটু ওয়ার্মার, তবে ট্রেবল এক্সটেনশন এবং বেজের এক্সটেনশন দুদিকেই একটু ঘাটতি পাওয়া যাবে যদি আমি EA1000 এর সাথে কম্পেয়ার করি। EM6L রিল্যাক্সিং বাট একটু ওয়ার্মার, একটু বেজিয়ার টাইপের সাউন্ড। EA1000 টেকনিক্যাল, ক্লিন এবং হাই রেজুলেশন টাইপের সাউন্ড। ডুনো ফ্যালকন আলট্রা $200 থেকে $300 প্রাইস ব্র্যাকেটে আমার সবচেয়ে ফেভারিটগুলোর মধ্যে একটা। EA1000 এর থেকে একটু বেটার কেবল প্রোভাইড করেছে, যেটা ইন্টারচেঞ্জেবল টার্মিনেশন অফার করছে। ফ্যালকন আলট্রা EA1000 এর থেকে মিড সেকশনটাতে এগিয়ে যাবে, আর একটু ফুলার, আর একটু ওয়েল বডিড সাউন্ড শুধুমাত্র ভোকালের দিকে। পাশাপাশি আমি ইনস্ট্রুমেন্ট সেপারেশন এবং 3D ইমেজিং ফ্যালকন আলট্রাতে ফিল করতে পেরেছি। তবে EA1000 ছোটখাটো ডিটেল, রেজুলেশন এবং প্রেজেন্টেশনের দিক থেকে ফ্যালকন আলট্রা থেকে একটু কম দামি হলেও সমান সমান পারফর্ম করেছে। সো $200 প্রাইস ব্র্যাকেটে আপনি যদি কোনো ইয়ারফোন প্ল্যান করে থাকেন, বাংলাদেশে অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকা, আপনি যদি ডিটেল, প্রচুর রেজুলেশন এবং টেকনিক্যালি সুপিরিয়ার একটা ইয়ারফোন খুঁজে থাকেন, EA1000 একদম সব দিক থেকে কভার করবে আপনাকে। এই ইয়ারফোনটা যদি 2020 সালে আমার কানে পড়তো, আমি বলতাম অনায়াসে এটা $400 প্রাইস ব্র্যাকেটে হিট করতে পারে। বাট থ্যাঙ্কস গোস টু দ্য কম্পিটিশন, $200 প্রাইস ব্র্যাকেটটা একদম জমে উঠেছে। EA1000 আমাদের টিম থেকে একদম ডাবল থামস আপ পাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।